হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, নমস্কার। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গতকাল যেহেতু ভীম একাদশী ছিল, সকলেই জানো। তো এবার ভীম একাদশী অনেকেই করেছে। এটা হলো বাবার পিসি, আমাদের পাশের পাড়াতেই বাড়ি, মানে আমাদের পাড়াতেই বাড়ি আশেপাশে। তো এসেছিলো মিষ্টিমুখ করাতে আর চাল আলু এগুলো দিয়ে যেতে, যেহেতু ব্রাহ্মণকে মিষ্টিমুখ করাতে হয়, ওই জন্য বাবার পিসি মিষ্টিমুখ করিয়ে দিয়ে গেল সকালবেলা। খুব একটা দূরে বাড়ি নয়, কাছেই বাড়ি, মাঝে মধ্যেই যাওয়া হয়। তো এই যে আমার গোপোষণা দেখো সকালবেলা উঠে পড়েছে, বসে আছে। আমার গোপোষণার ভোগ খাওয়াও হয়ে গেছে। আর গতকাল যে ফুলগুলো দিয়ে পুজো করেছিলাম না, দেখো আজকে ফুটেছে। আর আজকেও মা অনেক ফুল পেয়েছে, মানে সিংহাসন বেশ সাজানো হয়ে যাবে ফুলগুলো দিয়ে। আর এই যে দেখো মেজো ঠাকুমাও কিন্তু ভীম একাদশী করেছিল, তাই সকালবেলা মিষ্টি খাওয়ার জন্য মেজো ঠাম্মা ডেকেছিল মাকে, জেঠিমাকে, ঠাম্মাকে, তো আলতা পরানোর জন্য। তো এই যে এই ফল পুলি করেছিল, সেগুলো দিয়েছে, পায়েস দিয়েছে। আর এই যে আমার ঠাম্মা এখন ওষুধ নিয়ে বসেছে, যেহেতু ঠাম্মার প্রচুর ওষুধ। ঠাম্মার একটু হার্টের প্রবলেম ছিল, আবার হাই প্রেশার, সুগার, তো সব কিছুর ওষুধই খেতে হয়। এই যে দেখো কত ওষুধ, কত হিসেব করে খেতে হয়। আমি হলে সত্যি গুলিয়ে যেত, কারণ আমার ওষুধ কখন কোনটা খেতে হয় একদম মনে থাকে না, ভুলে যায়। আর এই যে ঠাম্মার পায়ে কিন্তু আলতা পরিয়ে দিয়েছে মেজো ঠাম্মা। ঠাম্মার পায়ে, মার পায়ে, জেঠিমার পায়ে, সবার পায়ে আলতা পরিয়ে দিয়েছে। আর ঠাম্মার না এখানে একটু ঘা টাইপের হয়ে গেছে পায়ে, যার জন্য ঠাম্মা ওখানে ওষুধ লাগিয়েছে। সো গাইস, আমি এখানে ইংলিশ রাইটিং লিখছিলাম। এখনও এই বই কটা আমার পড়া বাকি আছে, সবে ইংলিশটা কমপ্লিট হলো। ইংলিশটার পর এখনও ফিজিক্যাল সায়েন্সটা পড়বো, তারপর বেঙ্গলি, তারপর হচ্ছে লাইফ সায়েন্স, দেন ম্যাথ করব। দেখি কটা বাজে। তো এই কটা করতে গিয়েই আমি অন্ধ হয়ে গেছি, আমি ফুল অন্ধ হয়ে গেছি। আমি চশমা চশমা পরে আমাকে পড়াশোনা করতে হচ্ছে, ভাবতে পারছো? মানে আমি দেখতে পাচ্ছি না, এত ছোট ছোট লেখা আমি দেখে দেখে লিখতে পারছি না, মানে চোখের পুরো আবজা দেখছি। ওই জন্য আমাকে চশমাটা পরতে হলো। এটাতে সেরকম পাওয়ার নেই, অল্প একটু পাওয়ার আছে, যেহেতু এটা ছোটোবেলায় দাদু কিনে দিয়েছিল আমাকে, স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, পড়িনি, ব্যবহার করিনি সেভাবে। আর এমনি তো আমার চশমা পরতে ভালো লাগে না। তো এখন দেখতে পাচ্ছি না বলে আমাকে এটা পড়তে হচ্ছে। হালকা পাওয়ার আছে, খুব একটা বেশি পাওয়ার নেই। আর বেশি পাওয়ারের চশমা পরা মানে চোখের আরও বেশি ক্ষতি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি ভালো লাগবে না, তো ভালো না লাগার কারণ আছে, কারণ মন মেজাজ ভালো নেই সামনে। আর 2 দিন পর এক্সাম, টেনশনও হচ্ছে, ভয়ও হচ্ছে। তো চলো দেখা যাক কতদূর কী হয়। চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার, এক্সাম অবধি এরকম একটু হতে পারে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিজেদের টেক কেয়ার করো। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর যদি একটু ভালো লেগে থাকে তো কমেন্ট, লাইক আর শেয়ার করে সঙ্গে থেকো। তো টাটা সবাইকে, গুড নাইট।